আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য একটি প্লেটে লবণ নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ি, তারপর নিয়ে নিব সামান্য পরিমাণ মরিচ বাটা। আসলে আমি ঝাল কম খাই, তাই মরিচ বাটা অল্প করে নিচ্ছি। আপনারা যদি বেশি করে খান তাহলে একটু বেশি করেই দিতে পারেন, সাথে ঝালের জন্য কাঁচামরিচ বাটাও নিতে পারেন। তারপর নিয়ে নিলাম ময়দা, আর সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছিলাম যাতে একটুও লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা মাখতে হবে যাতে ভালো করে মাখা হয়ে যায়। এই ফুলকপির পাকোড়াটা আমি ডিম ছাড়াই বানিয়েছি। আপনারা যদি চান ডিম খেতে তাহলে ডিমও দিতে পারেন, তাহলে পানি একটু কম করে দিবেন। আর আপনারা চাইলে এই পাকোড়াটা আটা, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার অথবা বেসন দিয়েও বানাতে পারেন। ব্যাটারটা ভালো করে মাখা হয়ে গেলেই সেখানে দিয়ে দিব ফুলকপির টুকরাগুলো। ফুলকপির টুকরাগুলো একটু বড় বড় সাইজের রাখবেন, সেতে ভাজার পরে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও দারুণ হবে। আর আপনাদের যদি ভয় হয় যে সিদ্ধ হবে না, তাহলে একটু ছোট করে নিতে পারেন, তাহলে হয়ে যাবে। তারপর আমি ভালো করে মেখে নিচ্ছিলাম, দেখলাম পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তাই উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে ময়দার সাথে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ক্রিস্পি হওয়ার জন্য। আমি ইউজ করলাম না, আমি জাস্ট ময়দাটাই ব্যবহার করলাম সহজলভ্যর জন্য। তারপর মেখে আধা ঘন্টা রেখে দিব। এরই ফাঁকে আমি তেল গরম করে নিচ্ছিলাম। তেল গরম হয়ে গেলে এক একটা ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপির ব্যাটারটা দেখেন একদম পাতলা, কিন্তু বেশি করে লাগে নাই। বেশি মোটা ব্যাটার হলে খেতে ভালো লাগে না, তাই আমি একদম পাতলা করে নিয়েছি। আপনারা যদি মোটা লেয়ার চান তাহলে একটু বেশি করে ময়দা দিলেই হবে। তারপর উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। সব সাইড থেকে ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেল আমাদের ভাজা। প্লেটে তুলে নিচ্ছিলাম। অনেকক্ষণ প্লেটে রাখার কারণে টিস্যুটা পুরো তেলতেলে হয়ে গেছে, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। খুব গরম, তাই ধরতেও পারছিলাম না। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, একদম ফুলকপিগুলো গোটা গোটা থেকে গেছে আর একদম পারফেক্টলি ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন করবেন না, আর খেতেও অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।